জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে দিনাজপুরে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। এর আগে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের সমাবেশ শেষে পদযাত্রা নিয়ে দিনাজপুরে যান এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রা চতুর্থ দিনে উত্তরের 3 জেলায় নানা কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই পদযাত্রার চতুর্থ দিনে শনিবার পঞ্চগড় থেকে ঠাকুরগাঁও হয়ে দিনাজপুরে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এ উপলক্ষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। বলেন, জুলাই ঘোষণাপত্র নতুন সংবিধানে যুক্ত করতে হবে। জুলাই সনদ নিয়ে টালবাহানা হচ্ছে, বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্রে নাকি কোনো সাংবিধানিক ভিত্তি থাকবে না। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। আমরা সেই 24-এর গণ অভ্যুত্থানের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্যই মাঠে নেমেছি। এর আগে ঠাকুরগাঁয়ে আয়োজিত পদযাত্রায় নাহিদ ইসলাম বলেন, সীমান্তে নির্বিচারে হত্যা ও অবৈধ পুশিন হচ্ছে। যে কোনো মূল্যে সীমান্তে হত্যা বন্ধ সহ অবৈধ পুশিন বন্ধ করতে হবে। ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান করে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব। পঞ্চগড়ে জনসভায় ভোটারদের টাকার বিনিময়ে ভোট বিক্রি না করার আহ্বান জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আপনারা যদি 200 টাকা 300 টাকা দিয়ে ভোট বিক্রি করেন তাহলে যোগ্য নেতা কোনোদিনও আসবে না। মনে রাখবেন, আপনি একদিন আপনার ভোটটাকে বিক্রি করবেন আর আপনাকে 5 বছর ধরে নির্যাতন করবে। বিচার সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত পদযাত্রার অংশ হিসাবে উত্তরাঞ্চল সফর করছেন এনসিপির নেতাকর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।